সংখ্যা নির্ণয়ের লসাগু নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে কিন্তু অনেক সময় এটা আসে, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে বলে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দুইটি সংখ্যার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আপনারা কিভাবে নির্ণয় করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ডেমো লিখে রেখেছি, একদম প্রপারভাবে লিখে রেখেছি। আপনি যদি পরীক্ষার হলে এভাবে লিখতে পারেন তাহলে হচ্ছে আপনি পূর্ণাঙ্গ নাম্বার কিন্তু পাবেন। সো দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য প্রথমে ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ইনপুট নিতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এ আর বি। এখন এই যে এর যে মান আছে, এর মানটা হচ্ছে এটা যে কোনো কিছু হতে পারে। ধরেন আমি একটু দেখানোর চেষ্টা করি। এর যে মানটা থাকবো এ ইজ ইকুয়াল টু, এটা যে কোনো কিছু হতে পারে। ধরেন আমি লিখলাম করতে এখানে 12 এবং বি যেন আছে, বি এর একটা মান থাকবো, তাহলে বি ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে 14। এরকম দুইটা মান আছে। সো এই যে দুইটা মান আছে ইনপুট, এটা কিন্তু ইউজাররা দিবে, যে কোনো কিছু হতে পারে সেটা। তারপর প্রথমেই যে ধাপটা সেটা হচ্ছে ধাপ নাম্বার 1, মানে হচ্ছে শুরু করতে হবে একটা প্রোগ্রাম। শুরু করার পর ধাপ নাম্বার যে 2, সেখানে হচ্ছে এ এবং বি কে ইনপুট নাও। এই যে এ এবং বি কে ইনপুট নিতে হবে। এখন এই যে ইনপুটটা যে নিতে হবে সেটা হচ্ছে ইনপুটটা কিন্তু ইউজাররা দিবে। এটা হচ্ছে এর মান এবং বি এর মান বিভিন্ন হতে পারে। আমি বোঝার মানে সুবিধার্থে এখানে এ ইজ ইকুয়াল টু 12 লিখলাম এবং বি ইজ ইকুয়াল টু এখানে 14 লিখলাম। আচ্ছা, তারপর এই যে আই যেন আছে, আই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, এলসিএম এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কত 1, এবং এখানে এ এবং বি এর যে দুইটা ভ্যালু দিবে, এর ভ্যালুটা হচ্ছে এই যে 12, মানে সুবিধার্থে আমি লিখলাম 12, আর এখানে লিখলাম বি এর ভ্যালুটা আমি লিখলাম এখানে কত 14। তার মানে এখানে মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু হচ্ছে এ, অর্থাৎ এর মান কত হচ্ছে 12। তাহলে এর মান যেহেতু 12 আছে, তার মানে হচ্ছে এই যে এর মানটা এ এবং বি এর মধ্যে, এই দুইটার মধ্যে ওরা চেক করে দেখবে যেটা মিনিমাম ভ্যালু, মানে হচ্ছে কম ভ্যালু বা ছোট ভ্যালু বা ছোট মান, সেটা হচ্ছে এই মিনিমামের সাথে মিনিমামের এখানে জমা থাকবে। ওকে, আচ্ছা। এরপর ধাপ নাম্বার এটা হচ্ছে গেল 3, ধাপ নাম্বার হচ্ছে 4। যতক্ষণ পর্যন্ত এই যে মিনিমাম যে ভ্যালুটা থাকবো সেটার মান মিনিমামের সমান অথবা ছোট, আমি আবার বলতেছি মিনিমামের যে ভ্যালুটা আছে এটার সমান অথবা ছোট যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত ধাপ 5 এবং 7 পুনরাবৃত্তি হবে, অর্থাৎ বারবার এটা লুপ হবে, মানে ঘুরবে। তার মানে ধাপ 5-এ কি বলতেছে, ধাপ 5-এ বলতেছে এ মুড আই। এই মুড মানে হচ্ছে কি ভাগ, অর্থাৎ একে এই আই দ্বারা ভাগ করা হবে। ভাগ করার পরে যদি 0 হয়, একে আই দ্বারা ভাগ করার পর যদি 0 হয় এবং বি কে আই দ্বারা ভাগ করার পর যদি 0 হয়, তাহলে এই আই হচ্ছে আয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে এলসিএম এ জমা থাকবে, এলসিএম এ এখানে জমা থাকবে। ওকে, এবং এই যে আয়ের যে মানটা আছে, এই আয়ের মানের সাথে প্রতিবার এক যোগ হবে, যেন আই প্লাস 1 এবং আই প্লাস 1 যোগ হয়ে কিন্তু এটার সাথে জমা থাকবে। এটা তো মুছে গেছে, আমি একটু ইয়া করি। ওকে, তাহলে এই যে আই প্লাস 1 এর সাথে প্রত্যেকবার এক যোগ হয়ে আয়ের কাছে কিন্তু জমা থাকবে, আর এই আইটাই কিন্তু এই এলসিএম এর সাথে জমা থাকবে। ধাপ পরে আবার এটা কি করব, এইটা শেষ হওয়ার পরে ধাপ 4-এ আবার কি করব, এখানে কিন্তু ফিরে যাবে, মানে এভাবে লুপটা হবে আর কি, ঘুরবে আর কি। ঘোরার পর যে ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এলসিএম, মানে হচ্ছে লসাগু। এই এলসিএম মানে হচ্ছে লসাগু এ এবং বি, এই যে এ এবং হচ্ছে বি এর যে দুইটা মান থাকবে, এই দুইটা মানকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর এলসিএম, এই যে এলসিএমটা আছে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলেই যেটা এই যে এ গুণন বি ভাগ এলসিএম, ভাগ করে দেওয়ার পর যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু এলসিএম এ এই যে এইখানে জমা থাকবে। তার মানে এটাই হচ্ছে প্রিন্ট করতে হবে, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমাদের কি লসাগু, এবং এই প্রোগ্রামটাকে কি করতে হবে, শেষ করে দিতে হবে। হিসাবে সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে এখানে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে ইকুয়েশনটা লিখে দিয়েছি, যে এলসিএম এ বি ইজ ইকুয়াল টু এ গুণন বি ভাগ জিডি এ বি, মানে জিসিডি মানে হচ্ছে গুণনীয়ক এই জি। আচ্ছা, আমি একটু বুঝাই ভালোভাবে। এখানে আছে জিসিডি মানে হচ্ছে এখানে এই যে এটা এলসিএম মানে গুণনীয়কগুলো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি অ্যালগরিদম। এখন আমরা একটু ফ্লো চার্টটা দেখি। ফ্লো চার্টে অ্যাকচুয়ালি কি বলতেছে, ফ্লো চার্টে হচ্ছে, আমি এই পাশে একটু নিয়ে আসি, এগুলাকে একটু ইরেজ করে দিই। ওকে, তো মুছে দিই। ওকে, এটাকে আমি
আমি একটু এই পাশে নিয়ে আসি। ওকে, এখন আমরা ফ্লো চার্টটা দেখি। ফ্লো চার্টটা কি করতে হবে? ফ্লো চার্টটা প্রথম স্টার্ট মানে শুরু করতে হবে। এ এবং বি দুটাকে কি করতে হবে? ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর সেম আগেরটার মতো নেই, এই যে 1 এর মান ইনিশিয়ালি 1, এলসিএম এর মান 1 এবং মিনিমাম এ এবং বি এর মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা মিনিমামের সাথে জমা থাকবো। এই যে এটা চিহ্নটা কিন্তু কেবল দিতে হবে। তারপর কি হবে? তারপর হবে আই এর মান যতক্ষণ পর্যন্ত এই যে মিনিমাম যে ভ্যালুটা থাকবে, মিনিমাম ভ্যালুটার সমান অথবা ছোট হবে ততক্ষণ পর্যন্ত একে হচ্ছে আই দ্বারা ভাগ করার পর 0 এবং বি কে আই দ্বারা ভাগ করার পর 0 হয়, তাহলে এলসিএম এই হচ্ছে কি? এই যে আই, মানে গুণনীয়কগুলো কি হবে? এই গুণনীয়কগুলো হবে হচ্ছে কি? এলসিএম। এবং আই এর মানের সাথে প্রত্যেকবার কি হবে? 1 যোগ হবে। যোগ হওয়ার পর আবার লুপটা ঘুরবে। ঘোরার পর যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে মানে ফলস হয়ে যাবে, তখন এটা এই পাশে চলে আসবে। ওকে, এই পাশে চলে আসার পর এই যে এলসিএম, এটা কি আমরা বলতেছি হচ্ছে লসাগু এ এবং বির গুণফলের সাথে এলসিএম মানে যে গুণনীয়কগুলো সেগুলোকে ভাগ করতে হবে। ভাগ করার পরে এই যে এখানে আছে এলসিএম, এটা হচ্ছে নির্ণয় কি? লসাগু, এবং এটাকে কি করতে হবে? শেষ করে দিতে হবে প্রোগ্রাম।